জয় শ্রীকৃষ্ণ। আমি এসে গেছি একটা বড় ভিডিও করার জন্যে। ওটাই আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি আমার কথাগুলো কিছু বলবো বড় ভিডিওতে মাঝে মাঝে, কিন্তু সেখান থেকে আমার ব্যাপারটা চলে গেছে শর্ট ভিডিওই বেশি আমি করি। কিন্তু সেই মনের কথাগুলো বলার ইচ্ছেটা আমার সব সময়ই থাকে। আমি কেমন ছিলাম আগে, গ্রামের বাড়ি যেখানে আমি 40 বছর কাটিয়েছি, সেই স্মৃতি আমার এখনও খুব টানে। ভুলতে পারি না সেই সব দিনগুলো। কেমনভাবে শ্বশুরবাড়ি এলাম কম বয়সে, শাশুড়ি মায়ের সান্নিধ্যে বড় হলাম, বুদ্ধি সব কিছু আমার শ্বশুরবাড়িতে এসেই। শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ির থেকেও ভালো, মানে এনজয় করেছি খুব। আর শ্বশুর বাড়িতে খোলা মেলা 4 জন খালি মানুষ ছিলাম, শ্বশুর শাশুড়ি আমি আর আমার স্বামী তো সকাল 8টায় ডিউটি চলে যেতেন আর ফিরে আসতেন 12:30টায়। তখন কাজের লোক রান্না বান্না করে রাখতো। শাশুড়ি একটাই কথা বলতেন, বাবুকে খেতে দিয়ে দাও আর তুমিও খেয়ে নাও। সেই সময় আমার আর কিছু কাজ ছিল না, বাচ্চার মতোই বড় হতে থাকলাম। তারপরে ওই সব মানুষ যারা কাজের লোকরা সব আসতো বাড়িতে, সবার সাথে ঘুলে মিলে থাকতাম। গরু বাছুর নিয়ে যেত লোকে, কামিনরা আসতো, গোয়াল পরিষ্কার করতো, ঝাড় দিত। আর কাজের একজন বুড়ি থাকতো যাকে আমি নানি বলতাম, আর ও এসে রান্না বান্নার ব্যাপারটা দেখতো। আর অনেক কিছু কথা, ভালো কথা, ওর কথাগুলো আজও খেয়াল আছে। সব ভালো ভালো কথা আমি ওর কাছ থেকে যা যা শিখেছি এখনও জীবনে এগুলো অনেক কাজে দিই আমার। আর শাশুড়ির ব্যাপার তো বলাই যায় না, অমন শাশুড়ি এখনকার দিনে পাওয়াও মুশকিল। আর আমার মনে হয় একমাত্র উনিই ছিলেন ওরকম মানুষ। এত ভালো, এত ভালো, কোনোটাই কোনো বিরোধিতা নাই, কোনোটাই কোনো কষ্ট নাই, সবটাতেই খুশি। আমার খুশির জন্য, নিজের ছেলের খুশির জন্য, নিজের স্বামীর খুশির জন্য নিজের কোনো খুশি ছিল না ওনার। সবার জন্য বিলিয়ে দিতেন সময়। কাজের লোক যতক্ষণ না খাবে ওনার খাওয়া হবে না, ওরাকে খেতে দিলে তারপরে উনি খাবেন। এভাবে ছিল জীবনটা। আর আমার তো খুবই ভালো লাগতো গ্রামের পরিবেশ, কারণ আমি সব দিন চাইতাম ওরকম একটা পরিবেশ। আর আমার যে আত্মীয় স্বজনরা পাশে থাকতো তারাও আমাকে খুব ভালোবাসতো। ওদের সাথে বাঁধ, পুষ্করণী, নদী সব জায়গায় স্নান করা শিখলাম। ওরা সব শিখিয়ে পড়িয়ে নিয়েছিল, ওদের সাথেই সবসময় থাকতাম। সবসময় মানে কি, সকাল 8টায় উনি চলে যাওয়ার পরে স্নান টান সেরে এসে ঘরের ভিতর, আবার বিকেলবেলা একবার ওদের সাথে দেখা হতো। সবাই মিলে সব মনের খুশিতে নিজের মনের কথাগুলো বলতাম। ওখানেই আমরা রিচার্জ হয়ে যেতাম সব। তখন তো আর এন্টারটেনমেন্টের কোনো ব্যাপার ছিল না। এইভাবেই চলতে থাকলো আমার ধীরে 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 ধীরে। কতগুলো বছর পেরিয়ে গেল, কোনোদিন মনে হয়নি যে না এখানটা আমার খারাপ লেগেছে। কোনো রকম কোনো নাই। বাচ্চারা ওখানে মানুষ হলো, স্কুলে, দূরের স্কুলে গেল, পড়াশোনা করলো। সেসব কথাগুলো একদিনে একটা ভিডিওতে বলে দেওয়া সম্ভব না। সেই জন্যে আজকে এতটাই শেষ করলাম।